শহীদ জিয়া রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি নিউ জার্সি স্টেট কমিটির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্যাটারসনের ইউনিয়ন অ্যাভিনিউস্থ বেঙ্গল ইন্স্যুরেন্সের হলরুমে গত ২৯ মে রবিবার সন্ধ্যা ৮:৩০টায় নিউ জার্সি স্টেট বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ কাউসারের পরিচালনায় অনুষ্ঠানে নিউ জার্সি নর্থ ও সাউথের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় অতিথি হিসেবে মঞ্চে ছিলেন বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার, উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোসাব্বের আলী, উপদেষ্টা মাস্টার সমীর উদ্দিন, বিএনপি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া পাবেল, বিএনপি সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আনসার, বিএনপির সাইদ আলম মুকুল, সহসভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, সহসভাপতি তাজুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সেলিম। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মহসিন আহমদ সেলিম, কোষাধ্যক্ষ খোকন মিয়া, এম এ করিম, আব্দুল কাদের, শশাক করিম, আব্দুল মতিন, সেকান্দর শাহজাহান, রিয়াজ মাহমুদ, ইকবাল হোসেন, বশির আহমেদ, আবু তাহের, মোহাম্মদ মাহবুবুল ইসলাম, আবুল তাহিদ, পরান মিয়া, সাদিকুর রহমান, সাইফুল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ সৈয়দ খুবায়েব আলী। সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় উপস্থিত নেতৃবৃন্দরা মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সফল কর্মময় জীবনের উপর আলোচনা করেন। কারণ ছিল জিয়াউর রহমানকে মানুষ অন্তর থেকে ভালোবাসত এবং জিয়াউর রহমান যে কাজগুলো করেছিল একটা দেশপ্রেমিক হিসাবে সে কাজ করেছিল, যার কারণে জিয়াউর রহমানকে সবাই ভালোবাসত, এখনো মানুষ ভালোবাসে। এই যে বারবার বিএনপি ক্ষমতায় আসে, আজ যদি বাংলাদেশের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় সেখানেও বিএনপি পাশ করবে। তার কারণ কি? জিয়াউর রহমান যে রেখে গিয়েছিল তার আদর্শ, তার কর্মসূচি, তার কর্মপন্থা, সেটা বিএনপি ফলো করছে এবং সেটাকে মানুষ এখনো সমর্থন করে।